আমার প্রিয় সন্তান, তুমি যদি মহাদেবের প্রতি অন্তর থেকে বিশ্বাস রাখো, তবে আজকের এই বার্তাটি তোমার জন্য অপার গুরুত্ব বহন করে। দয়া করে একে উপেক্ষা করো না। নিজের ভেতরে যে নিঃশব্দ কণ্ঠটি বারবার ধ্বনিত হচ্ছে, সেই মৃদু স্বরের প্রতি মনোযোগ দাও। তোমার হৃদয় যে অস্থিরতা মাঝে মাঝে উথলে ওঠে, সেটা কোনো কল্পনা নয়। তোমার আত্মার গভীরে যে এক প্রাচীন ফিসফাস বয়ে যায়, তা শুধু বাতাসের ধ্বনি নয়, এ এক ঈশ্বরীয় সতর্ক। তুমি জানো কিছু একটা ঠিকঠাক চলছে না, কিন্তু বারবার নিজেকে ভুল বুঝিয়ে গিয়েছ। ভাবছো এটা হয়তো বাড়াবাড়ি, হয়তো নিজেরই মানসিক দুশ্চিন্তা। অথচ আজ মহাদেব বলছেন, না, এটা নিছক কল্পনা নয়। তোমার চারপাশে চোখ রাখা হয়েছে, নীরবে, নিভৃতে। তোমার নামে আলোচনা হচ্ছে, তোমার উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠছে। এবং এই সব কিছুর পেছনে যে ব্যক্তি রয়েছে, সে কোনো অপরিচিত নয়। সে সেই মুখ, যার হাসিতে তুমি একদিন নির্ভর করেছিলে, যার অস্তিত্ব তোমার কাছে ছিল নিরাপদ আশ্রয়। সে তোমার বোন, তোমারই রক্তের মানুষ, কিন্তু তার ইচ্ছেগুলি, তার পরিকল্পনা তোমার কল্পনার গণ্ডির অনেক বাইরে। তোমার পিছু যা ঘটেছে, তা এমন যে স্বর্গ যেন শোকে স্তব্ধ। কত রাত তুমি অজানা উদ্বেগে ঘুম হারিয়েছ, সকালবেলা উঠে অনুভব করেছ যেন কেউ তোমার শান্তি চুরি করে নিয়ে গেছে। তোমার নাম উচ্চারিত হয়েছে এমনভাবে, যেখানে ভালোবাসা নেই, বরং লুকিয়ে আছে হিসেব নিকেশ। মহাদেব বলছেন, এবার সময় এসেছে চোখ মেলে দেখার, বুঝে নেওয়ার যে সব রক্তের সম্পর্ক পবিত্র নয়, সব চেনা মুখ বিশ্বস্ত হয় না। একটি জটিল ষড়যন্ত্র তৈরি হয়েছে, যার কেন্দ্রে রয়েছে তোমার বোন। শুধু হিংসা নয়, বরং তোমাকে সরিয়ে দেওয়ার এক সুপরিকল্পিত প্রচেষ্টা। সে চেয়েছে তুমি চুপ থাকো, নেপথ্যে থেকে যাও, যেন তোমার আলো জ্বলে না ওঠে। জীবনের প্রতিটি বাধা, প্রতিটি পিছিয়ে পড়া, প্রতিটি আত্মসংশয়, এসব কিছুই ছিল সাজানো চক্রান্তের ফল। সে এমন জায়গায় বিষ ছড়িয়েছে, যা তুমি দেখতে পাও না। এমন হৃদয় সন্দেহের বীজ বুনেছে, যেগুলো একসময় তোমায় নিঃস্বার্থ ভালোবাসত। তোমার অনুপস্থিতিতে উচ্চারিত হয়েছে এমন সব কথা, যেগুলো তোমার অস্তিত্ব কাঁপিয়ে দেওয়ার মতো। সেই ঈর্ষান্বিত তোমার আলোকে, অসহায় তোমার প্রতি ঈশ্বরের আশীর্বাদ দেখে। বাহ্যিকভাবে সে হয়তো সহানুভূতিশীল, বিনয়ী, সাহায্যপ্রিয় মনে হতে পারে, কিন্তু অদৃশ্য জগতে সে ধীরে ধীরে বিষ ছড়াচ্ছে। সে জানে কিভাবে কথার মাধ্যমে ভালোবাসাকে সন্দেহে পরিণত করতে হয়। তোমার মুখের সামনে দাঁড়িয়ে সে তোমার ধ্বংসের ছক কষছে। তুমি তাকে বিশ্বাস করেছ, নিজের সব আনন্দ, দুঃখ ভাগ করে নিয়েছ, কিন্তু সে তোমার সেই খোলা হৃদয়কে মানচিত্র বানিয়ে নিয়েছে, যেখানে আঘাত করলে তুমি সবচেয়ে বেশি ব্যথা পাবে। এখন সময় এসেছে গভীর উপলব্ধির। মহাদেব বলছেন, তোমার আত্মার কণ্ঠস্বর শুনো, আলোর দিকে এগিয়ে চলো, নিজের শক্তিকে চিনো, কারণ তুমি শুধু কারো বোন বা ভাই নও, তুমি ঈশ্বরের সন্তান, যাকে কোনো অন্ধকারই চিরতরে আটকে রাখতে পারবে না। সবাই যে তোমার পাশে দাঁড়িয়ে আছে, তার মানে এই নয় যে তারা সত্যিই তোমার পক্ষে আছে। তোমার চারপাশে এমন এক উপস্থিতি বহুদিন ধরে নিঃশব্দে তোমাকে সতর্ক করতে চাইছে, এক অলৌকিক বেদনা, যা দেখেছে তুমি ভালোবাসা বিলিয়েছ, কিন্তু তার বদলে পেয়েছ নীরব অবহেলা। তুমি ভেবেছ হয়তো দূরত্ব তৈরি হয়েছে, হয়তো তার মনোযোগ অন্য কোথাও, কিন্তু আদতে তা ছিল প্রতারণা। আর যতই তুমি জীবনে এগিয়ে গিয়েছ, সে ততই নীরব হয়েছে, কারণ সে গর্বিত ছিল না, সে সহ্য করতে পারছিল না তোমার প্রস্ফুটন, তোমার উজ্জ্বলতা। তোমার আত্মা অনেক আগেই এই সত্য অনুভব করেছিল। এমন মুহূর্তও এসেছিল, যখন তুমি অজান্তেই তার থেকে দূরে সরে গেছ। তার হাসি তোমার কাছে শূন্য, ফাঁপা লেগেছে, তার উৎসাহ যেন আত্মাহীন প্রতিধ্বনি ছিল। কেন এমন লাগছে তুমি জানো না, তবে সেই অনুভূতি তোমাকে অপরাধবোধে ডুবিয়েছিল। আজ সেই গোপন সত্য এক পবিত্র চাপের মতো তোমার কাছে স্পষ্ট হতে চাইছে। তার হাত নাড়ছে এমন জায়গায়, যেগুলো তোমার চোখের আড়ালে। সম্প্রতি একটি কথা তোমার কানে এসেছে, যা তুমি শোনার কথা ছিল না। সেখানে তোমার নাম উচ্চারিত হয়েছে বিকৃতভাবে, যেন তোমার সত্যিকে অন্য রূপে সাজানো হয়েছে। সে তোমার পক্ষে কিছু বলেনি, বরং মাথা নেড়েছে সম্মতিতে। সে এমন কিছু একজনের হৃদয়ে ঢুকিয়ে দিয়েছে, যা এখন তোমার বিরুদ্ধে কাজ করছে। এই কারণেই সেই মানুষটি, যার ওপর তুমি একসময় নির্ভর করতে, এখন তোমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। যে স্থান একসময় তোমাকে আপন করে নিত, আজ সেখানে তুমি এক অদৃশ্য প্রতিরোধ টের পাচ্ছ। এর সূত্রপাত তার থেকেই। তোমার কিছু ব্যক্তিগত জিনিস, কিছু মেসেজ সে ইচ্ছাকৃতভাবে স্পর্শ করেছে, মুছে ফেলেছে। তোমার ঘর, তোমার ফোন, তোমার চালচলনে সে এমন কিছু দেখেছে যেগুলো দিয়ে সে এক বিকৃত ছবি গঠন করেছে, যা তুমি নও। এই দ্বন্দ্ব নতুন কিছু নয়,
বহু পুরনো, শৈশব থেকেই তার ভেতরে এক নিঃশব্দ রোষ ছিল। আজ তার রূপ নিয়েছে সম্পূর্ণ এক ষড়যন্ত্রে। ভুল করো না, এটি ভয় পাওয়ার আহ্বান নয়, এটি চোখ খুলে সজাগ হয়ে দেখার আহ্বান, জ্ঞান ও চেতনার দিকে এগিয়ে যাওয়ার আহ্বান। তোমাকে সত্য দেখানো হচ্ছে যাতে তুমি সেই চক্রভঙ্গ করতে পারো যা বারবার তোমাকে আটকে রেখেছে। কারণ তার সবচেয়ে বড় ইচ্ছা তোমাকে বিভ্রান্ত রাখা, তোমার নিজের মূল্য, অবস্থান ও আহ্বান নিয়ে সন্দেহে ফেলে রাখা। সে এমন কিছু চায় যা তোমার আছে, এটা শুধু বাহ্যিক নয়, এটা আত্মিক। তোমার ভেতরে যে অনুগ্রহ বিরাজ করছে, যে আলো মানুষকে তোমার দিকে টেনে আনে, তাই তাকে পীড়িত করে। তুমি ভাঙা অবস্থায়ও আশার উৎস হয়ে থেকেছ, তুমি অনিশ্চয়তার মাঝেও স্থির থেকেছ, এবং সে এটা সহ্য করতে পারেনি, কারণ তুমি তাকে এমন কিছুর কথা মনে করিয়ে দাও যেটার মুখোমুখি হতে সে নিজে প্রস্তুত নয়। এখন তুমি সেই মুহূর্তগুলো মনে করতে পারবে যখন সে তোমার চিন্তাকে হালকাভাবে নিয়ে উপহাস করেছিল, যখন তোমার স্বপ্ন নিয়ে ঠাট্টা করেছিল, যখন কথোপকথনের মধ্য দিয়ে এমন সূক্ষ্ম বিষ ছড়িয়েছিল যা তাৎক্ষণিকভাবে ধরা যায় না। সে এমনভাবে কথা বলেছিল যাতে তোমার প্রিয় মানুষদের প্রতিও তোমার সন্দেহ জন্মে যায়। এসব কোনো দুর্ঘটনা ছিল না, এ ছিল এক ধারাবাহিক পরিকল্পনা। তোমার কাছ থেকে কিছু কিছু জিনিস ছিনিয়ে নেওয়া হয়েছে, আর তুমি নিজেকে দোষারোপ করেছ অসতর্ক থাকার জন্য। অথচ তুমি অসতর্ক ছিলে না, সে ছিল অতিমাত্রায় সচেতন। সে অপেক্ষা করেছে সেই মুহূর্তের জন্য যখন তুমি বিভ্রান্ত ছিলে। তোমার ডায়েরি, তোমার টেক্সট, ইমেইল, সব কিছু পড়েছে সে তোমার দুর্বল মুহূর্তগুলো পর্যবেক্ষণ করেছে এবং নিখুঁতভাবে তা ব্যবহার করেছে তোমার বিরুদ্ধে, নয়তো প্রকাশ্যে, তবে নিঃশব্দে। তার আশেপাশের কিছু মানুষ জানে সত্যটা, কিন্তু তারা ভয় তোমাকে কিছু বলেনি, কারণ তারা দেখেছে সে কেমন করে চলে, কেমন করে তার ছায়া ফেলে অন্যের ওপর। এখন সময় তোমার আলোয় আসার, সত্যকে গ্রহণ করার, নিজেকে মনে করানোর যে তুমি ভুল ছিলে না। তুমি শুধু বিশ্বাস করেছিলে যেখানে বিশ্বাসের ছদ্মবেশে লুকিয়ে ছিল ঈর্ষা। তারা দেখেছে সে কি করতে সক্ষম, আর এই জন্যই তারা চুপ করে থাকা বেছে নিয়েছে। কিন্তু নির্বতারও একটা শব্দ আছে, আর যদি তুমি মন দিয়ে নিজের আত্মাকে শোনো, তাহলে সেই শব্দ তোমার জীবনের কোনায় কোনায় কম্পনের মতো ধ্বনিত হতে থাকবে। তুমি পাগল নও, তোমার কল্পনার ফাঁদে পড়োনি, তুমি জাগ্রত হচ্ছ। সম্প্রতি সে এমন এক জায়গায় গিয়েছিল, শুধু এই কারণে নয় যে সেখানে কিছু প্রয়োজন ছিল, বরং কারণ সে জানত তুমি সেখানে গিয়েছিলে। সে তোমার সম্পর্কে প্রশ্ন করেছিল, এক অদৃশ্য কৌতূহলের মুখোশে ঢাকা, কিন্তু সে তথ্য সংগ্রহ করছিল। তোমার অতীতকে তোমার বর্তমানের বিরুদ্ধে ব্যবহারের প্রস্তুতি নিচ্ছিল। তবে তার এই সমস্ত চেষ্টা ব্যর্থ হবে, কারণ এখন আলো প্রবেশ করতে শুরু করেছে। খুব শীঘ্রই তুমি একটি রূপান্তরের স্পষ্ট অনুভব করবে। যেটাকে তুমি এতদিন ধরে ভরসা করেছিলে, সেটাই হঠাৎ ভেঙে পড়বে। প্রথমে তা তোমার কাছে ক্ষতির মতো লাগবে, কিন্তু এটা আসলে ক্ষতি নয়, এটা এক পবিত্র প্রতিরক্ষা, এক নির্মূল প্রক্রিয়া। এটা সেই হাতগুলোকে সরিয়ে দেওয়া যেগুলো গোপন অভিসন্ধি নিয়ে তোমার জীবনে প্রবেশ করেছিল। এই প্রক্রিয়ায় বিশ্বাস রাখো, যা কিছু কেড়ে নেওয়া হচ্ছে তাতেও বিশ্বাস রাখো, যা কিছু উদ্ঘাটিত হচ্ছে সেটিকেও গ্রহণ করো। একটি এমন মুহূর্ত আসছে, একটি কথোপকথন যা বিশ্বাসঘাতকের মতো অনুভব হবে, কিন্তু সেটাই সত্য। কেউ একজন এমন কিছু বলবে যা তোমার বিশ্বাসকে গভীরভাবে নাড়া দেবে। তুমি হয়তো তা অস্বীকার করতে চাইবে, কারণ সেই সত্য খুবই যন্ত্রণাদায়ক, কিন্তু তা বাস্তব। আর একবার তুমি সেই বাস্তবতার মুখোমুখি হলে, তখন থেকেই শুরু হবে তোমার আরোগ্য। সে যেভাবে নিজেকে তুলে ধরে, সে আদতে তা নয়। তার মুখে অনেক মুখোশ, এবং এতদিন ধরে সেগুলো পরেই সে নিজেকে এমনভাবে বিশ্বাস করিয়ে ফেলেছে যে সেই মিথ্যাই তার বাস্তবতা হয়ে উঠেছে। কিন্তু তুমি এখন আর ভুলের মধ্যে থাকতে পারো না। তাকে ভালোবাসো, হ্যাঁ, তাকে ক্ষমা করো, তাও হ্যাঁ, কিন্তু তুমি যা জেনেছ তা অগ্রাহ্য করো না। এখন সময় এসেছে সীমারেখা টানার। এখন সময় নিজের আত্মাকে রক্ষা করার, কারণ যতই তুমি উঠে আসবে, ততই সে তোমাকে আটকে রাখতে চাইবে সেই মানুষটিতে যাকে তুমি একসময় ছিলে। এখন তুমি প্রতীক দেখতে পাবে, পুনরাবৃত্ত সংখ্যা, পালক, স্বপ্ন যা জ্যোতির্ময় ও জীবন্ত মনে হবে। এগুলো কাকতালীয় নয়, তুমি নির্দেশিত হচ্ছ। তোমাকে প্রতারণার অন্ধকার থেকে বের করে সত্যের আলোর দিকে নিয়ে যাওয়া হচ্ছে। তোমার স্বপ্নগুলোকে মনোযোগ দিয়ে দেখো, এখন তারা আরো জোরে কথা বলবে। এক প্রাচীন সত্তা তোমাকে দেখছে, একজন যে তোমার পূর্বপুরুষদের ইতিহাস জানে এবং সেই চক্রগুলোকে বহুবার পুনরাবৃত্ত হতে দেখেছে।
এখন সেই সত্তা এক ঐশ্বরিক কর্তৃত্ব নিয়ে এসে সেই অভিশপ্ত চক্রটি ভেঙে দিচ্ছে। তুমি কোনোদিনই কারো গোপন ক্রোধের শিকার হওয়ার জন্য জন্মাওনি। তোমাকে সৃষ্টি করা হয়েছে সত্য, শক্তি ও স্পষ্টতার সাথে চলার জন্য। এটাই সেই ঋতু যখন তোমার চোখ পুরোপুরি খুলে যাবে। তুমি আবার ফিরে পাবে যা একসময় কেড়ে নেওয়া হয়েছিল। তুমি সরে আসবে সেই বিষাক্ততা থেকে যেটা তোমার হৃদয়কে চুপচাপ গিলে নিচ্ছিল। আর তুমি বেছে নেবে এমন মানুষদের সাহচর্য যারা সত্যিই তোমাকে দেখে তোমার অবদান নয়, তোমার অস্তিত্বের জন্য। পরবর্তী 3 দিন খুব মনোযোগ দিয়ে দেখো। লক্ষ্য করো কে তোমাকে বার্তা পাঠাচ্ছে। তারা এক একটা ইশারা, প্রতিটি ঘটনা এক একটি চাবিকাঠি। আর তুমি প্রস্তুত সত্যের দরজাটা খুলে নতুন আলোয় পদার্পণ করার জন্য। কে তোমার নাম মুখে আনছে আর কে তোমার ছায়া এড়িয়ে চলছে, মন দিয়ে শুনো। পরিবর্তন আসছে। যখন সে আসবে পালিয়ে যেও না, দৃঢ় থাকো, মৃদুভাবে কথা বলো, কিন্তু সচেতন হয়ে অগ্রসর হও। কারণ এই অন্ধকার যা ধীরে ধীরে উন্মোচিত হচ্ছে তা লজ্জা নয়, এ এক মুক্তির বার্তা। সময় এলে তাকে নিজের কর্মের ফলের মুখোমুখি হতেই হবে। তোমার হাতে কিছু করার দরকার নেই, সত্য নিজেই কাজ করবে। হয় সে বিশুদ্ধ হবে, না হলে অদৃশ্য হবে। এটি তোমার বোঝা নয়, এটি ঈশ্বরের নিঃশব্দ কাজ। যেটি তোমার জন্য নির্ধারিত তা কেড়ে নেওয়া যাবে না। যেটা ভেঙে গিয়েছিল তা আবার গঠিত হবে। যা হারিয়ে গিয়েছিল তা ফিরে আসবে। আর এই সমস্তের মধ্য দিয়ে তুমি উঠে দাঁড়াবে এক নতুন, সংযত কিন্তু দীপ্তিময় শক্তিতে। তুমি একা নও, তুমি নিরাপত্তাহীন নও, তুমি অদৃশ্য নও। স্বর্গ সবকিছু দেখেছে এবং এখন সে নিজেই তোমার জন্য এগিয়ে আসছে। সত্যকে স্থির হতে দাও, স্পষ্টতাকে প্রবাহিত হতে দাও, জাগরণকে স্বাগত জানাও। তুমি উত্থিত হচ্ছ, আর তোমার জীবনে যা কিছু লুকোনো ছিল তা ধীরে ধীরে আলোয় আসছে। হ্যাঁ, এখন তুমি জানো প্রিয় সন্তান, এই মুহূর্তে যা ঘটছে তাতে কোনো ভুল নেই। প্রতিটি নিঃশ্বাস যা তুমি এতদিন নিয়েছ তা তোমাকে এই সত্যের দিকে নিয়ে এসেছে। এমন এক জগতে যেখানে ভালোবাসা পবিত্র ধরা হয়, সেখানেও সবচেয়ে ঘনিষ্ঠ হৃদয় গোপন ছায়া ধারণ করে রাখতে পারে। এমনকি যারা তোমার পাশে দাঁড়িয়ে হাসে, তোমার নাম নেয়, তোমার রক্ত বহন করে, তাদের মনেও লুকিয়ে থাকতে পারে গোপন রহস্য। স্বর্গ কিছু ফিসফিস করছে, একটি বাণী যা এখনো তুমি নিজের হৃদয়ে বিশ্বাস করতে সাহস করনি। কিন্তু সময় এসে গিয়েছে, পর্দা সরে যাচ্ছে। যা এতদিন ঢাকা ছিল তা এখন ভোরের আলোয় জলের উপর ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে। তুমি লক্ষ্য হয়েছ তোমার বোনের দ্বারা। তার অভিসন্ধি তোমার ধারণার চেয়েও বেশি গভীর। স্বর্গ তা দেখে এসেছে। যিনি এই সৃষ্টি রচনা করেছেন তার চোখ ফাঁকি যায় না। সেই তিক্ততার বীজ যা বহু আগে রোপিত হয়েছিল এখনো মরে যায়নি। সে বেড়েছে নির্বতায়, সিঞ্চিত হয়েছে ঈর্ষায়, আর লালিত হয়েছে তুলনার ভিতর দিয়ে। যে নির্বতাকে তুমি নিরীহ ভাবতে, তা ছিল এক তরঙ্গহীন নদী যা ক্রমে তোমার পেছনে আবর্তিত হতে শুরু করেছে। তবু ভয় করো না, ঈশ্বর তোমার সঙ্গে আছেন। এই গোপন প্রকাশ তোমাকে ভয় দেখানোর জন্য নয়, এটা প্রমাণ যে ঈশ্বর তোমাকে কতটা ভালোবাসেন। কারণ তিনি কখনোই এমন কিছু উন্মোচন করেন না যা তুমি ধারণ করতে পারবে না। তিনি তোমাকে দেখাচ্ছেন কারণ তিনি জানেন তুমি দুর্বলতায়ও শক্ত ছিলে, কারণ তুমি তখনও কোমল ছিলে যখন চারপাশের হৃদয়গুলি কঠোর হয়ে উঠেছিল। তিনি আগাম পথ জানেন, তাই তিনি চান তোমার পায়ের নিচ থেকে কাঁটাগুলি সরিয়ে দিতে, তার আগেই, যতক্ষণ না তা রক্তপাত ঘটায়। তুমি এই বোঝা বুঝে ওঠার আগেই তা অনুভব করেছ যখন সে তোমার দিকে তাকায়, সেই অদ্ভুত অস্বস্তি। যখন তুমি খুশির কথা বলো, তার কণ্ঠে যে নিঃশব্দতা নেমে আসে। যখন সে তোমার সাফল্য দেখে শুধু নিষ্পৃহ মাথা নাড়ে কিংবা চোখ ফিরিয়ে নেয়। এগুলো কাকতালীয় ছিল না, এগুলো ছিল তার ভেতরের ঝড়ের ইঙ্গিত। হাসো, কিন্তু মনে রেখো, স্বর্গ বলছে তুমি নিরাপদ। কোনো ঝড়, কোনো ছায়া, কোনো নীরব হৃদয় তাকে অতিক্রম করতে পারবে না যে ব্যক্তি ঐশ্বরিক আলোর ছায়ায় রক্ষিত। তোমার ভয় পাওয়ার কিছু নেই, তোমার কেবল চোখ খুলে রাখতে হবে। একবার তুমি স্পষ্টভাবে দেখতে শুরু করলেই সেই পুরনো মোহ ভেঙে যায়। নীরবতার আড়ালে সে যা পেতে চেয়েছিল তা আর আলোর সামনে টিকতে পারে না। তোমার চোখের জল সিংহাসন পর্যন্ত পৌঁছেছে, আর এখন স্বর্গ তোমার শান্তি ফিরিয়ে আনছে। ঈশ্বর জানেন তুমি কত গভীরভাবে ভালোবেসেছ। তিনি জানেন তুমি কত আশা নিয়ে বসেছিলে যেন সে একদিন বদলে যাবে। তুমি নিজের আত্মাকেও বারবার ক্ষমা করে দিয়েছ, কারণ তোমার হৃদয় সেই তীব্র সত্যকে সহ্য করতে পারেনি। কিন্তু এখন তোমার হৃদয়ও ক্লান্ত। তোমাকে উঠে দাঁড়ানোর জন্য আহ্বান জানানো হচ্ছে। ঈশ্বর বলছেন, শান্ত থাকো এবং আমার উপর ভরসা রাখো।
প্রার্থনা করো, আমার সঙ্গে কথা বলো, আমি তোমার পরবর্তী পদক্ষেপে আলো ফেলব। তোমার তার মুখোমুখি হওয়ার দরকার নেই, স্বর্গ নিজেই তাকে সত্যের সামনে দাঁড় করাচ্ছে। তোমার প্রতিশোধ নেওয়ার দরকার নেই, তোমার নিঃশব্দতা হবে তোমার শক্তি। যা কিছু তোমাকে কাঁপিয়ে দিতে চেয়েছিল, এখন তাই তোমার ভিতর শক্তি গড়ে তুলবে। যা কিছু বিভ্রান্ত করত, তা এবার পরিষ্কার হয়ে যাবে। তুমি কত রাত ঘুমহীন কাটিয়েছ এই ভাবনায় যে তার সান্নিধ্যে তোমার হৃদয় এত অস্থির কেন? তুমি নিজের উপর চাপ নিয়েছ, ক্ষমা করতে চেয়েছ, এমনকি তখনও যখন ক্ষমা তোমার কাছ থেকে কেউ চায়নি। কিন্তু সত্য হলো, এই ক্ষত কখনো শুকায়নি, কারণ সে বারবার তাকে ছুঁয়ে দিয়ে গেছে। সে থামেনি, তার অন্তর পরিশুদ্ধ হয়নি, সে এখনও তার পরিকল্পনায় নিমগ্ন, যা একটুও নির্মল নয়। তবুও ঈশ্বর বলেন, তুমি নিরাপদ। আমার মহিমার উপস্থিতিতে কোনো অশুভতা দাঁড়াতে পারে না। এখন তুমি প্রবেশ করছো এক নবীন ঋতুতে, স্বচ্ছতার, আলোর। তোমার প্রার্থনাগুলি নিঃশব্দে শুনে নেওয়া হয়েছে। এবার দেখো কি পড়ে যেতে শুরু করে, কি বদলাতে শুরু করে। আমি যা সরিয়ে নিচ্ছি তা আঁকড়ে ধরো না। আমি সেই সম্পর্কগুলো ভাঙছি যেগুলো ভালোবাসার মুখোশ পড়েছিল, কিন্তু ভিতরে ভিতরে তোমার পতন কামনা করত। আমি সেই বিষাক্ত জিনিসগুলো থেকে তোমাকে মুক্ত করছি, যদিও বাইরে থেকে সেগুলো মোহনীয় মনে হতো। তোমার জীবন বদলে যাবে, আর সেই পরিবর্তনের শুরু সত্য দিয়ে। সে আর অভিনয় করতে পারবে না। যে ঈশ্বর তারার নাম জানেন, তিনি তার হৃদয়ও দেখেছেন, আর এখন তার জন্য ভান করার সময় শেষ। এটা কোনো শাস্তি নয়, এটা তোমার জন্য রক্ষা। আমি তোমাকে সেই পুরনো স্মৃতির মায়া থেকে বের করে আনছি, আর তোমাকে দেখাচ্ছি সে এখন কে হয়ে উঠেছে। তুমি আজও এমন একজনের প্রতি বিশ্বস্ত ছিলে, যার সেই রূপ আর বেঁচে নেই। কিন্তু ভয় পেও না, যখন তুমি বুঝতে পারো তার অস্তিত্ব বদলে গেছে, তখন কাঁপিও না। আমি তোমাকে ধরব, তোমাকে ভেঙে পড়তে দেব না। আমি তোমার নাম বাতাসে উচ্চারণ করব, তোমার নিদ্রার ওপর আশীর্বাদ বর্ষণ করব। আমি তোমার পথের পাশে রাখব এমন মানুষদের, যারা নিঃস্বার্থ ভালোবাসা বহন করে, যারা গোপনে প্রতিযোগিতা করে না, বরং তোমাকে আশীর্বাদ করে, প্রার্থনায় তোমার নাম তোলে, নিন্দায় নয়। শেষমেশ ঈশ্বর প্রকাশ করছেন, তোমার বনি তোমাকে লক্ষ্য করেছে। তার অভিসন্ধি তোমার কল্পনার চেয়েও ঘন অন্ধকার, কিন্তু তোমার ভবিষ্যৎ তার ছায়ার চেয়েও অনেক বেশি দীপ্তিময়। আর ঈশ্বর যা তোমার জীবনে শুরু করেছেন, তা থামাতে কেউ পারবে না। তুমি উঠে দাঁড়াবে, তোমার কল্পনার থেকেও বেশি, তোমার অতীত সত্তার চেয়েও শক্তিশালী হয়ে। এই সত্য তোমাকে দেখানো হয়েছে কোনো ক্ষতি করার জন্য নয়, বরং ঈশ্বর তোমাকে রক্ষা করতে চান, কারণ তিনি জানেন তুমি কার জন্য গড়া হয়েছ। আমি তোমাকে এই সত্য দেখাচ্ছি, যাতে তুমি আর নিজের যোগ্যতার চেয়ে কমে সন্তুষ্ট না হও। তুমি আমার সন্তান, নির্বাচিত ও সুরক্ষিত। যখনই সে তোমার পেছনে ফিসফিস করত, আমি শুনতাম। যখনই সে তোমার পতন কামনা করত, আমি তোমাকে আগলে রাখতাম। যখনই সে অন্যদের তোমার থেকে দূরে সরাতে চাইত, আমি নিঃশব্দে সেই পরিস্থিতিকে তোমার পক্ষে ঘুরিয়ে দিতাম। তুমি জানো না আমি কতবার তোমাকে নিঃশব্দে রক্ষা করেছি, কিন্তু এখন আমি উচ্চারণ করছি, আমার কণ্ঠ তার অন্ধকার উদ্দেশ্যের ফাঁক দিয়ে প্রবাহিত হবে, আর প্রতিটি সেই ষড়যন্ত্র থেমে যাবে যা আলোর ছোঁয়া পায়নি। তুমি এটি ঘটতে দেখবে, বলপ্রয়োগে নয়, সত্যের শক্তিতে, কোলাহলে নয়, স্বচ্ছতার গভীরতায়। এই সময় তুমি চলবে ধীর, শান্ত পদক্ষেপে। তোমাকে নিজের কথা প্রমাণ করতে হবে না, কারণ সত্য নিজেই উঠে আসবে, আর শান্তি ফিরে আসবে, প্রবাহিত হবে এক নিঃশব্দ কিন্তু প্রগাঢ় নদীর মতো। তোমার মুক্তি আসবে তার ক্ষমা থেকে নয়, আমার উপস্থিতি থেকে। হতে পারে সে কখনো সত্য বলবে না, কিন্তু আমি তো বলেই দিয়েছি। এখন তুমি মুক্ত, সেই ভালোবাসার প্রয়োজন থেকে মুক্ত, যা তোমার প্রাপ্য ছিল কিন্তু দেওয়া হয়নি। মুক্ত সেই আঘাত লুকোনোর চেষ্টার থেকে, যা তুমি সহ্য করছিলে। মুক্ত সেই অপরাধবোধ থেকে, যার জন্ম কোনো অপরাধে হয়নি। ছাড়তে শেখো, আমার উপর বিশ্বাস রাখো। বাতাস বদলে যাচ্ছে, তুমি এই পরিবর্তন অনুভব করবে, তোমার স্বপ্নে, হাড়ের গভীরে। প্রার্থনার সময় তোমার নিঃসঙ্গ ঘরে হালকা এক সাড়া দিয়ে। আমি সাড়া দিচ্ছি, ধীরে, কোমলভাবে, সম্পূর্ণভাবে। আমি তোমাকে একা ফেলে দেব না এই সত্য বোঝার লড়াইয়ে। তুমি এতটা শক্ত ছিলে, অথচ টেরও পাওনি তুমি কতটা বোঝা বহন করছিলে। কতবার তুমি এমন আবেগ ধরে রেখেছিলে, যা তোমার ছিলই না, শুধু শান্তি বজায় রাখতে। তুমি ভেবেছিলে ভালোবাসা মানেই সহ্য, ক্ষমা মানেই চুপ থাকা, আর বিশ্বস্ততা মানে নিজেকে আটকে রাখা, যখন তোমার আত্মা মুক্তির জন্য চিৎকার করছিল। কিন্তু এখন আমি তোমাকে নতুন কিছু শেখাচ্ছি। ভালোবাসায় থাকতে হয় সত্য, আর সেই সত্যে থাকতে হয় আলো। আর আলো কখনো ছায়ায় বাস করতে পারে না।
সে তোমার বিকাশ দেখেছে, কিন্তু উদযাপন করার বদলে তার ভেতরে কিছু বদলে গেছে। এটা সবসময় এমন ছিল না। একটা সময় সে তোমাকে বিশুদ্ধ ভালোবাসত, কিন্তু পরে কিছু ভেঙে গেছে, আর সে তা বাড়তে দিয়েছে। ঈশ্বরের দিকে তা ফেরত দেওয়ার বদলে সে তা লুকিয়ে রেখেছে। স্বীকার করার বদলে সে তা আড়াল করেছে। এখন তা এতটা গভীর শিকড় গেড়ে বসেছে যে তোমার কোমলতা দিয়েও তা আর সারানো সম্ভব নয়। কিন্তু সে তার নিরাময়ের দায়িত্ব তোমার উপর ফেলে দিতে পারে না। তার হৃদয়ের ভার তোমার নয়। তোমার দায়িত্ব শুধু তোমার শান্তি, তোমার উদ্দেশ্য, আর স্বর্গের ফিসফাসে আজ্ঞাবহ থাকা। তুমি বহুবার অনুভব করা সত্যকে অস্বীকার করতে চেয়েছ। বিশ্বাস করতে চাওনি যে কেউ, এত আপন কেউ, তোমাকে আঘাত করতে পারে, হয়তো চুপিসারে, হয়তো সূক্ষ্মভাবে। কিন্তু এখন সময় হয়েছে চোখ খোলার, কারণ ঈশ্বর তোমার পক্ষে, আর আলোর জন্য যাত্রা শুরু হয়েছে। তুমি নিজের চিন্তাগুলোকেই প্রশ্ন করতে শুরু করেছিলে, নিজেকেই বুঝিয়েছিলে এই সব কিছু শুধু তোমার কল্পনা, হয়তো ভুল অনুভূতি। কিন্তু না, এটা কল্পনা ছিল না, এটা ছিল বিবেকের আওয়াজ। এটা ছিল আমি, তোমার ঈশ্বর, যে তখনও তোমাকে দেখাচ্ছিল। তুমি ঠান্ডা অনুভব করছো, তার উপস্থিতিতে যেন একটা অদ্ভুত ধোঁয়াশা। তার সঙ্গে কথা বলার পর যে আতঙ্কের ছায়া পড়ে, সব কিছুই ছিল সত্য, ছিল বাস্তব। এবং তবুও আজ আবার বলছি, তুমি নিরাপদ। তুমি আমার মধ্যে সম্পূর্ণভাবে সুরক্ষিত। তুমি ঈশ্বরীয় আচ্ছাদনে আবৃত, আমার করুণার আবরণে ঢাকা। আমি তোমার নামকে অপমানিত হতে দেব না। আমি তোমার আত্মাকে আঁচড় কাটতে দেব না। যারা তোমার বিরুদ্ধে কথা বলেছে, তাদের শব্দ কখনো বাস্তবতা পাবে না। তারা মাটিতে পড়ার আগেই নিষ্প্রভ হয়ে যাবে। সেই সব মিথ্যে হাসির আড়ালে লুকিয়ে থাকা অন্ধকার উদ্দেশ্য তোমার শান্তিকে ছিন্নভিন্ন করতে পারবে না। আমি এক সীমারেখা টেনে দিয়েছি, যা সে কখনো অতিক্রম করতে পারবে না। তুমি হয়তো বুঝতে পারো না, কিন্তু আমি সব দেখছি, সব শুনছি। আমি জানি কে কখন তোমার বিরুদ্ধে মুখ খুলেছে, কে মুখে মিষ্টি কথার আড়ালে বিষ ঢেলেছে। কিন্তু আমি তা সহ্য করিনি। আমি প্রতিটি মুহূর্তে তোমার পাশে থেকেছি, তোমার হৃদয়ের ব্যথা অনুভব করেছি। তুমি যেখানেই যাও, আমি তোমার সাথেই চলেছি। এখন আমি তোমার আত্মার জন্য যুদ্ধ করছি, নীরব কিন্তু অটল যুদ্ধ। তুমি আর একা নও, আর কখনো নিজেকে সন্দেহ করো না, কারণ সেই ঠান্ডা অনুভব, সেই অস্বস্তির ছায়া, তা ছিল তোমার আত্মার সতর্কবার্তা। এবং তা ছিল আমার কণ্ঠ, যা তোমাকে সুরক্ষার পথে ডেকেছিল। তুমি আমার সন্তান, আমার আশ্রয় নিরাপদ। যে আলোর নিচে তুমি আছো, সেই আলো এত বিশুদ্ধ যে কোনো অন্ধকার তা স্পর্শ করতে পারবে না। তোমার হৃদয় এখন এক নতুন প্রতিশ্রুতির পথে হাঁটছে, যেখানে কেবল সত্য থাকবে, কেবল শান্তি। ঈশ্বরের নামে উচ্চারিত তোমার প্রার্থনা বাতাসে ভেসে চলেছে, আর আমি তা গ্রহণ করেছি। শান্ত হও, কারণ যা হারিয়েছিলে তা এখন ফিরবে, তবে দ্বিগুণ আশীর্বাদ হয়ে।